জুলাই গণঅভ্যুত্থান দমনে শেখ হাসিনা ছাড়াও নেতৃত্ব দেন আওয়ামী লীগের 4 শীর্ষ নেতা, যাদেরকে প্রসিকিউশন বলছেন গ্যাং অফ 4। এই গ্রুপের সদস্য ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমান। মঙ্গলবার মোট 5টি অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এদিন ট্রাইব্যুনালে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান সালমান এফ রহমান ও আনিসুল হক। পরে এই মামলার সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণের জন্য 10 ফেব্রুয়ারি দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। 22 জুলাই, 28 জুলাই, 4 আগস্ট এবং 5 আগস্ট মোট 30 জনকে হত্যার সাথে তাদের সংশ্লিষ্টতার অভিযোগে চার্জ গঠন করা হয়েছে। তারা নির্দোষ দাবি করে বিচার চেয়েছেন এবং আগামী 10 ফেব্রুয়ারি বিচারের দিন ধার্য হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, জুলাই অভ্যুত্থানকালে সালমান এফ রহমান ও আনিসুল হকের যে ফোন কল জনসমক্ষে এসেছে তা আসল নয়। যে এলিগেশন করে আনা হয়েছে, ওনারা তো আসলে কোনো সুপিরিয়র কমান্ড পজিশনে ছিলেন না, এবং টেলিফোন কনভারসেশন যেটা এখানে রেফার করা হয়েছে, ওনারা বলেছেন যে ওনারা কখনোই এই ধরনের কোনো কনভারসেশন করেন নাই। এটা যে কনভারসেশনটা তৈরি করা হয়েছে ওটা ওনারা চ্যালেঞ্জ করেন যে এটা অন্যভাবে তৈরি করা হয়েছে, হয়তো এআই জেনারেটেড। এছাড়া জুলাই আগস্টের মামলায় লক্ষ্মীপুরের আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরকে জামিন দেয়ায় হাইকোর্টের মাজার গেটের সামনে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ হয়েছে। প্রসিকিউশন বলছে, গুরুতর অসুস্থতা বিবেচনায় বেশ কয়েকটি শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া হয়েছে। শর্ত হচ্ছে যে এনি ম্যানার ইনভেস্টিগেশনকে বাধাগ্রস্ত করা যাবে না, প্রভাবিত করা যাবে না, কোনো আসামির সাথে যোগাযোগ করা যাবে না, পাসপোর্ট জমা দিতে হবে এবং সার্বক্ষণিক আয়োর নজরদারিতে থাকবে। এছাড়া সোমবার শাপলা চত্বরে গণহত্যা মামলায় 5 ফেব্রুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতেও নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।